আর বিদু বিনোদ চোপড়া তৎক্ষণাৎ একেবারে লাফিয়ে উঠলেন, বললেন এই তো এই मैं चाहता था, মানে এটাই আমি চেয়েছিলাম। শাম্মী কাপুর এসে অপি নয়ার সাহেবকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন যে ঠিক আছে, উনি রফি সাহেব যখন বলছেন যে উনি 8 রকম ভাবে গাইবেন, তো ওনাকে গাইতে দেওয়াই হোক না, শুনেই দেখা যাক না যে গানটা কিরকম হয়। গান টক। দেখতে দেখতে আমরা একটা বছর পুরো কাটিয়ে ফেললাম, আমাদের গান টকেরও বয়স অনেকটা হয়ে গেল। কিন্তু আজকে অনেক দিন পরে আমি গান টকে আবার ফিরে এলাম। মাঝে অনেক দিন আমি ভিডিও করতে পারিনি, প্রায় 5-6 মাসের মতো। আর আজকে হলো 2025-এর 3রা জানুয়ারি, অর্থাৎ 2025-এর প্রথম শুক্রবার। আর শুক্রবার রাত্রি 9টা মানেই এতদিন ছিল গান টক, এবং এবার থেকে সেটাই থাকবে। প্রতি শুক্রবার ঠিক রাত্রি 9টায় আবার আসবে গান টক তোমাদের সামনে। এই যে গত 6 মাসে আমি ভিডিও করতে পারিনি, তার অনেকগুলো কারণ। প্রথমত, আমি শারীরিকভাবে ভীষণ অসুস্থ ছিলাম, হসপিটালে ভর্তি হতে হয়েছিল, পারিবারিক নানান ঝামেলা ছিল। এমনকি আমার সঙ্গী, যিনি ভিডিও এডিট করেন, যিনি ভিডিও এডিট থেকে শুরু করে ভিডিও আপলোড এবং টোটাল ইউটিউবের পুরো ব্যাপারটাকে দেখেন, মেনটেন করেন, তিনিও খুব ব্যস্ত ছিলেন। তো সব মিলিয়ে নানান ঝামেলায়, নানান টানা পড়েনে আমি গান টকের ভিডিও দিতে পারিনি। তবে আমি কথা দিচ্ছি যে গান টকের ভিডিও অবশ্যই আবার এই জানুয়ারি মাসের, এই যে আজকে 3 তারিখ, আজকে 3 তারিখ শুক্রবার থেকে যে গান টকের ভিডিও শুরু হলো, সেই গান টকের ভিডিও কিন্তু আবার চলতে থাকবে। এবং এই চলার পেছনে আরো কয়েকজনের অবদান আছে। প্রথমত, ছোটরা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছে, নতুন জেনারেশনের অনেকে আমার কাছে আবদার করেছে রীতিমতো যে কাকু, কেউ জেঠু, কেউ দাদা, যে গান টকের ভিডিও আমরা পাচ্ছি না কেন। আবার অনেক বয়স্করা, বিশেষ করে আমার কিছু আত্মীয়, আমার কিছু বন্ধু বান্ধব এবং অচেনা অনেক মানুষজন, অনেক বয়স্ক মানুষজন বলেছেন যে তাদের গান টক শুনতে খুব ভালো লাগতো। পুরোনো গানের স্মৃতি তাদের স্মৃতিকে উস্কে দিত, তাদের নস্টালজিয়ায় তারা আক্রান্ত হতেন, স্মৃতি মেদুরতা ঘিরে ধরতো তাদের। কেন গান টকের ভিডিও আসছে না? তো সবাইকে তো এরকম জনে জনে উত্তর দেওয়া যায় না, তাই এই ভিডিওতে আমি উত্তর দিলাম যে বেশ কিছু অসুবিধার জন্য গত 6 মাস আমরা গান টকের ভিডিও আপনাদের সামনে, তোমাদের সামনে, তোদের সামনে উপস্থিত করতে পারিনি। তবে আজকে শুক্রবার, 2025-এর প্রথম শুক্রবার, 3রা জানুয়ারি তোমাদের সামনে নিয়ে এলাম গান টক। কেমন কাটছে নতুন বছর? যদিও 2 দিন মাত্র গেছে, আজকে 3 তারিখ। গত বছর কেমন কাটলো? নতুন বছরে তোমাদের কি কি পরিকল্পনার মধ্যে কিন্তু অবশ্যই রেখো যে প্রচুর গান শুনবে এবং গান টক চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং গান টক চ্যানেলটা রোজ দেখবে, মানে প্রতি শুক্রবার দেখবে, প্রতি সপ্তাহে অবশ্যই দেখবে। ভালো ভালো গানের গল্প আমি তোমাদের জন্য নিয়ে আসবো গান টকে, কথা দিলাম। আমি সৌম্য তোমাদের সঙ্গে রয়েছি গান টকে। তাহলে চলে যাই আজকের প্রথম গল্পে। অপি নয়ার খুব বিখ্যাত একজন সুরকার, কালোজয়ী একজন সুরকার। তো কাশ্মীর কি কলির একটি গান গাওয়া হবে, রেকর্ডিং হবে। রফি সাহেব এসেছেন গান রেকর্ড করার জন্য, কিন্তু অপি নয়ারের সাথে একটা বাঘ বিতণ্ডা ঘটলো। কোন গানটা নিয়ে? ওই যে সেই গানটা যেটা শাম্মী কাপুর বোটের মধ্যে শর্মিলা ঠাকুরকে উদ্দেশ্য করে গাইছেন, तारीफ करूं क्या मैं उसकी, বা तारीफ करूं क्या उसकी। তো এই গানটায় এই লাইনটাই যে तारीफ करूं क्या उसकी, এই লাইনটা 8 বার ছিল। এবার রফি সাহেবের ইচ্ছা হচ্ছে যে তিনি 8 বার 8 রকম বিভিন্ন এক্সপ্রেশনে গাইবেন, কিন্তু অপি নয়ার সাহেব আবার বলছেন যে যেহেতু তিনি সুরটা করেছেন, তিনি গানের টেম্পোটা ভালো বোঝেন, তিনি গানের মুডটা বুঝে সুর করেছেন, তিনি কিন্তু এরকম 8 রকম এক্সপ্রেশনে 8 রকম ভাবে রফি সাহেবকে গাইতে দেবেন না। এই নিয়ে দুজনের মধ্যে একটা মন কষাকষি, বাক বিতণ্ডা এরকম চলছে। এবং যন্ত্রানুষঙ্গী যারা, শব্দযন্ত্রী যারা, তারাও বসে রয়েছেন মানে বিহ্বল হয়ে, যে দুজন বিখ্যাত মানুষের মধ্যে এরকম ঝগড়া চলছে, বচসা চলছে, মন কষাকষি চলছে, তারা কি করবেন, তারা কিং কর্তব্য বিমূঢ় হয়ে বসে আছেন। এইবার এই ঝামেলাটা মেটানোর জন্য এগিয়ে এলেন স্বয়ং নায়ক শাম্মী কাপুর। শাম্মী কাপুর এসে অপি নয়ার সাহেবকে রিকোয়েস্ট করলেন, অনুরোধ করলেন যে ঠিক আছে, উনি রফি সাহেব যখন বলছেন যে উনি 8 রকম ভাবে গাইবেন, তো ওনাকে গাইতে দেওয়াই হোক না, শুনেই দেখা যাক না যে গানটা কিরকম হয়। 8 বার 8 রকম ভাবে তারিফ করু ক্যা উসকি, এই কথাটা যদি উনি 8 রকম ভাবে গান, তো গাইতে দিন।
দেখাই যাক না যে সেটা শুনতে কিরকম লাগে। তো শেষ অবধি গাইগুই করতে করতে অপিনায়ক সাহেব রাজি হলেন এবং রফি সাহেবও মন প্রাণ ঢেলে গানটা গাইলেন এবং আট রকম ভাবে ওই লাইনটা গাইলেন। গানটা গেয়ে গানটা রেকর্ডিং করে বেরিয়ে আসার পরে অপিনায়ক সাহেব রফি সাহেবকে বুকে জড়িয়ে ধরলেন, বললেন অসাধারণ গেয়েছেন, আপ্লুত হয়ে গেলেন তিনি। তো আজকে তোমার জন্য কাশ্মীর কি কালির এই গানটা অবশ্যই থাকলো। আমি ফিরে আসবো এই গানটা শোনার পরে আরেকটা গানের গল্প নিয়ে। ততক্ষণ কিন্তু শুনতে থেকো গান টক, আর অবশ্যই সাবস্ক্রাইব করো। আর যদি ভালো লেগে থাকে, যদি গানটাকে আমার ভিডিওগুলো, আমার গানের গল্পের ভিডিওগুলো তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই কিন্তু বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে শেয়ার করো। ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। एक चीज कयामत भी है, लोगों से सुना करते थे, तुम्हें देख के मैंने माना, वो ठीक कहा करते थे, वो ठीक कहा करते थे। है चाल में तेरी जालिम कुछ ऐसी बला का जादू, 100 बार संभाला दिल को पर हो के रहा बेकाबू। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। ये चांद सा रोशन चेहरा, जुल्फों का रंग सुनहरा, ये झील सी नीली आंखें, कोई राज है इनमें गहरा। तारीफ करूं क्या उसकी जिसने तुम्हें बनाया। আমি সৌম্য তোমার সঙ্গে রয়েছি গান টকে। আজকে 2025-এর জানুয়ারি 3রা, অর্থাৎ 2025-এর প্রথম শুক্রবার রাত্রি 9টায় আমি চলে আসি গান টক নিয়ে প্রতি শুক্রবার। প্রথম গল্পটা বলেছিলাম, আর আজকের দ্বিতীয় গল্প কিন্তু একটা খুব মিষ্টি গানের গল্প। বিধু বিনোদ চোপড়া তিনি ছবি বানাবেন 1942 আ লাভ স্টোরি। তিনি সুরকার হিসেবে বেছেছেন বিখ্যাত আর.ডি. বর্মনকে, আমাদের রাহুল দেব বর্মন, আমাদের পঞ্চম দাকে। তখন পঞ্চমদার ভর্তি বাজার, অনেকেই বিধু বিনোদ চোপড়াকে না করেছিলেন যে ওনাকে নেবেন না, অন্য কোনো সুরকারকে বাছুন, কিন্তু তিনিও অনড়, তিনিও অটল, তিনিও গো ধরে রাহুল দেব বর্মনকে বেছেছেন। কিন্তু একটি গানে সুর করার সময় রাহুল দেব বর্মনের করা সুর বিধু বিনোদ চোপড়ার কিছুতেই পছন্দ হচ্ছে না। তিনি একরকম বলছেন মুডটা, কিন্তু রাহুল দেব বর্মন যেন সেটা আনতে পারছেন না কিছুতেই। তারপর কি হলো, রাহুল দেব বর্মন একটা খুব টেম্পোওয়ালা একটা সুর বানিয়ে শোনালেন বিধু বিনোদ চোপড়াকে, কিন্তু বিধু বিনোদ চোপড়া সেটা পছন্দ হলো না। তিনি রাহুল দেব বর্মনকে বললেন যে আমি আপনাকে সময় দিচ্ছি, আপনি টেক ইউর টাইম, আপনি সময় নিন, সময় নিয়ে আপনি সুর বানান, সুর বানিয়ে তারপর আমাকে শোনাবেন, আপনাকে আমি 1 বছর পর্যন্ত সময় দিতে রাজি আছি। রাহুল দেব বর্মনও মনটা খারাপ, একটু বিষণ্ণ ভাবে চলে গেলেন, বললেন যে 1 বছর নয়, 1 সপ্তাহের মধ্যে আমি সুর বানিয়ে শোনাবো। তো 1 সপ্তাহ পরে বিধু বিনোদ চোপড়া রাহুল দেব বর্মনের বাড়িতে গেলেন, গিয়ে তখন দেখছেন যে রাহুল দেব বর্মন বিভিন্ন রকম যন্ত্র নিয়ে বসে আছেন, সুর করছেন, চেষ্টা করছেন বিভিন্ন রকম। হঠাৎ করে রাহুল দেব বর্মন একটি গানের একটি টিউন শোনালেন, সেই যে আমাদের বিখ্যাত গান রঙ্গিলা 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 রে। আমি যদিও খুব ভালো গান গাইতে পারি না, গানের ক্ষেত্রে আমাকে তোমরা অসুর বলতে পারো, মহিষাসুর বলতে পারো, কিন্তু এই টিউনটা রাহুল দেব বর্মন শোনালেন। আর বিধু বিনোদ চোপড়া তৎক্ষণাৎ একেবারে লাফিয়ে উঠলেন, বললেন এই তো এই मैं चाहता था, মানে এটাই আমি চেয়েছিলাম। এবং গানটার ওই টিউনটা 1942 আ লাভ স্টোরি, যে বিখ্যাত গান কুছ না কহো, তার আগে ওই টিউনটা বসে গেল এবং সুর হয়ে গেল কুছ না কহো গানটা। তোমাদের জন্য রইল কুছ না কহো। আমি সৌম্য ফিরে আসবো পরের শুক্রবার ঠিক রাত্রি 9টায় গান টক চ্যানেলে, আবার দুটো নতুন গল্প নিয়ে। সবাই সুস্থ থেকো, ভালো থেকো। আর 2025-এ কি কি রেজলিউশন নিলে, কি কি সংকল্প করলে, যে ভুঁড়ি কমাবে, ধূমপান করা ছেড়ে দেবে, নেশা করা ছেড়ে দেবে, একটা গাছ লাগাবে, প্রচুর গান শুনবে, কি কি সংকল্প নিলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। আর অবশ্যই গান টক চ্যানেলটা সাবস্ক্রাইব করো।
कुछ ना कहो, कुछ भी ना कहो, कुछ ना कहो, कुछ भी ना कहो। क्या कहना है, क्या सुनना है, मुझको पता है, तुमको पता है। समय का ये पल हम सो गया है, और इस पल में कोई नहीं है, बस एक मैं हूँ, बस एक तुम हो। कुछ ना कहो, कुछ भी ना कहो।